নিরামিষ দিনগুলোতে অথবা উপোসের দিনে রাত্রে খাওয়ার জন্য লুচির থালির রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই থালিতে দেওয়ার জন্য সবার আগে আলুর দমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আলুগুলোকে প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি লাগিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুগুলোর খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নেব এক একটা আলুকে। সব আলুগুলো যখন কাটা হয়ে যাবে তারপরে ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ নুন আর 2 চামচ মতন ভেজিটেবিল তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। এবার এই দম আলুর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে, স্পেশাল মশলা। তার জন্য একটা খালি প্যানে দিয়ে দেবো 1/2 ইঞ্চ দারচিনি, 2টো ছোটো এলাচি, 2টো লবঙ্গ আর 1 চামচ ধনে, 1 চামচ জিরে, সঙ্গে শুকনো লঙ্কা 4 থেকে 5টা, একটা তেজপাতা আর 10 থেকে 12টা ব্ল্যাক পেপার, কালি মির্চ অথবা গোলমরিচ দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। আমি এবার কি করব, যাতে খুব ভালোভাবে পাউডারটা বানানো যায় মশলার, সেই জন্য আমি তেজপাতা আর শুকনো লঙ্কা টুকরো টুকরো করে নিয়েছি। এবার যখন ভালো গন্ধ বেরোতে শুরু করবে মশলা থেকে, একটা প্লেটে নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পাউডার বানিয়ে নেব, বানিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। এবার 2টো টমেটো নিয়েছি, একটা গ্রাইন্ডিং জারে ঢেলে দেবো। সঙ্গে কাজু নিয়েছি 10 থেকে 12টা আর 1 চামচ পোস্ত, আদা নিয়েছি 1/2 ইঞ্চ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট বানিয়ে নেবো একটু জল দিয়ে। এবার এই যে মাখিয়ে রেখেছিলাম না আলু, নুন আর হলুদ তেল দিয়ে, ওই আলুগুলো এবার ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একটু ভাজার পরে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। ভাজতে ভাজতে দেখুন যখন এরকম কালার হয়ে যাবে তখন তুলে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ভেজেছি। এবার প্যানে দিয়ে দেবো 1 চামচ জিরা, তেজপাতা আর একটু চিনি দিয়েছি আর সঙ্গে হিং দিয়েছি। আর এই যে টমেটো, কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম না, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়ার পরে দিয়ে দেবো হলদি পাউডার, রেড চিলি পাউডার আর নুন, আর সঙ্গে একটু জল দিয়ে দেবো, কারণ গ্রাইন্ডিং জারে না একটু লেগেছিলো মশলা, ওই জন্য ওটা ধুয়ে দিয়ে দিয়েছি। এবার কষাবো মিডিয়াম ফ্লেমে, ভালোভাবে নাড়বো। একটু লিডটা লাগিয়ে দেবো ঢাকনাটা 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও নাড়বো, কষাবো ভালো মতন। এবার ওই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম না মশলা, ওগুলো দিয়ে দেবো। ওগুলো ধনে, জিরে, এলাইচি, দারচিনি, তারপরে গোলমরিচ, ওটা দেওয়ার পরে নাড়াবো। নাড়ানোর পরে এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু আলু দিতে হবে। দিয়ে আবারও কষাবো। এবার জল দিয়ে দেবো, আমি একটু 1/2 কাপ মতন জল দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়াবো। এবার লিডটা লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, লো ফ্লেমে কিন্তু লিডটা লাগিয়েছি। 3 মিনিট পরে লিডটা সরিয়ে একটু ঘি দিয়ে দেবো, দেশি ঘি 1/2 চামচ মতন ঘি দিয়েছি। দিয়ে নাড়িয়ে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি দম আলু লুচির সঙ্গে খাওয়ার জন্য। এবার আর একটা রেসিপি শেয়ার করছি। সেই জন্য একটা প্যানে দিয়েছি তেল, ভেজিটেবল অয়েল আর বাটার দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পনির ঢেলে দিয়েছি ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পনিরের কালার এরকম চেঞ্জ হয়ে যাবে, 2টো সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে, পনিরগুলোকে কিন্তু সবার আগে আমি কেটে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম, 2 মিনিট রেস্ট করতে দিয়েছিলাম। এবার ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার তেল বেঁচে আছে, ওর মধ্যেই দিয়ে দেবো একটু চিনি আর হিং, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং। এবার নিয়েছি টমেটো, নারকোল আর আদা, ছোটি এলাইচি আর সঙ্গে কাঁচা লঙ্কা আর তিল, সাদা তিল নিয়ে ওগুলো পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে। ওই পেস্ট আমি ঢেলে দেবো। এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলদি পাউডার 1/2 চামচ, আর সঙ্গে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সঙ্গে এমনি রেড চিলি পাউডার আর নুন। এবার আর সঙ্গে একটু জল দিয়েছি, নইলে মশলাটা পুড়ে যাবে। এবার কষিয়ে নেব। তারপরে একটু ঢাকনাটা লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা, মার্কেটের গরম মশলাটা দিয়ে এবার নাড়াবো।
ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দেব, ছোটো কাপের 1 কাপ মতন জল দিয়েছি, দিয়ে নাড়িয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা পনির দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। নুনটা একটু কম হয়েছিল, ওই জন্য নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো মতন নাড়াবো। এবার আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে এটা আমাদের পনিরের, নারকোল দিয়ে পনিরের রেসিপি। এটাও খেতে দারুণ লাগবে। এবার একটা মিষ্টির জিনিস তো শেয়ার করতেই হবে, তাই জন্য ব্রেড নিয়েছি। সবার আগে তো অল্প গরম দুধের মধ্যে কেশর দিয়ে একটু নাড়িয়ে রেখে দেব। এবার ওর মধ্যে আমি 1 প্যাকেট পাউডার দুধ মিলিয়ে দিয়েছি, 10 টাকার যে প্যাকেট। এবার ভালো করে মিলিয়ে এভাবে রেখে দেবো। কর্নফ্লোর দিয়েছি 1 চামচ মতন সঙ্গে। এবার ময়দার ব্রেডটাকে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে এরকম কেটে নেব। উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো মতন ভেজে এবার তুলে নেব। এবার আধা লিটার ফুল ক্রিম দুধের মধ্যে এই যে আমি কাপের মধ্যে আমি মিলিয়ে রেখেছিলাম না মিক্সারটা, ওটা ঢেলে দিয়ে এবার নাড়িয়ে নেব। এবার ব্রেডের উপরে দিয়েছি কেটে রাখা বাদাম, তারপরে কাজু, তারপরে পিস্তা আর মিল্ক পাউডার দিয়ে ওটাকে ঢেকে দিয়েছি। আর এই যে দুধটার মধ্যে আমি চিনি দিয়ে দেবো মিক্সারটার মধ্যে। আমি 1 চামচ কিন্তু কর্নফ্লোর দিয়েছিলাম বন্ধুরা কাপের মধ্যে, আর এলাইচি গুঁড়ো দিয়ে দেবো পাউডার, দিয়ে নাড়িয়ে এর উপরে দিয়ে দেবো। স্টাফড রসমালাই তৈরি হয়ে গেছে। উপর দিয়ে পিস্তা, বাদাম আর কেশর দিয়ে গার্নিশ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের সুইট ডিশ রসমালাই, টেস্টি ইয়াম্মি রসমালাই। এটা খেতে দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডা। আর সালাদ হিসাবে দিয়েছি শসা, কারণ পেঁয়াজ তো দেওয়া যাবে না। তেলটা গরম হলেই এবার আটা আগে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ডো বানিয়ে রেখেছিলাম। ওই আটার আমি লুচির মতন বেলে নিয়েছি একটা ছোটো ডেলি নিয়ে। দুটো সাইড ভালোভাবে লুচিটাকে ভেজে নেব। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে প্লেটে দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে না একটা ভেজ থালি, কি সুন্দর। সব রকম আছে, মিষ্টি আছে, 2 রকম সবজি আছে, সঙ্গে সালাদ। এবার ফোলা ফোলা লুচি দিয়ে এটাকে সার্ভ করব। দেখুন কি কত সুন্দর দেখতে লাগছে, একদম ইয়াম্মি রসমালাই, ঠান্ডা ঠান্ডা, দারুণ টেস্টি হয়েছে এই থালিটা। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভেজ থালির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। লুচির থালির খেতে কিন্তু দারুণ লেগেছে বন্ধুরা। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমি এটাকে এবার গরম গরম লুচি দিয়ে সার্ভ করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের।